সালাম আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছি। আমাকে ক্লিয়ার শোনা যায় কিনা একটু আনমিউট করে জানাবেন। সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা? ক্লিয়ার স্যার। ওকে হোসেন সাহেব, থ্যাংক ইউ। আমরা আজকে আপনাদেরকে ফেসবুকের অ্যাডস রিটার্গেটিং নিয়ে দেখাবো। তার আগে প্রিভিয়াস ক্লাস নিয়ে আপনাদের যদি কারো কোনো কোশ্চেন্স থাকে আমরা একটু হ্যান্ড রাইজ করি। এনিওয়ান কোনো কোশ্চেন্স আছে কিনা? হোসেন সাহেব বলেন। আসসালামু আলাইকুম স্যার। আমাকে সবার শুনতে পাবেন। স্যার, আমার প্রবলেমটা হচ্ছে ফেসবুক বেসিস ম্যানেজার যখন ওপেন করতে গেছি, সেটা আমাকে যখন আপনার কথা পাবলিক বলতে ওপেন। ক্লিয়ার আসতেছে না, কোনো সমস্যা কিনা? মানে অনেক সাউন্ড আসতেছে আশেপাশে। স্যার, আমি একটু বাইরে আছি। স্যার, ফেসবুক বেসিস ম্যানেজার আমি ওপেন করতে পারিনি স্যার। আমার একটা যখন ওপেন করতে তখন আমার পেজ আছে একটা আগে, ওই পেজটা শো করছে। ফেসবুক ওপেন করতে গেলে পেজে কি সমস্যা হয়েছে? ফেসবুক বিজনেস ম্যানেজার ওপেন যখন করতে গেছি অ্যাকাউন্ট, তখন আমার আগে যে ফেসবুক পেজ আছে ওই পেজটা শো করতেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাইলে হচ্ছে একটু স্ক্রিনটা শেয়ার দেন, হ্যাঁ? আমি দেখিয়ে দিচ্ছি। আপনার স্ক্রিনটা একটু শেয়ার দেন, আমি দেখিয়ে দিচ্ছি। শেয়ার দিতে পারবেন হোসেন সাহেব? আমি শেয়ার দিচ্ছি বা ওপেন করতেছি, যাচ্ছে আরেকবার চেষ্টা করেন। হচ্ছে না স্যার। তাহলে থ্যাংক ইউ স্যার। অন্যজনের সমস্যাটা দেখুন স্যার, আমার দেখা যাচ্ছে স্যার, আমি একটু বাইরে আছি। ঠিক ধন্যবাদ আছে, স্যার আমি আমাকে। নেক্সট ক্লাসে আপনারটা সলিউশন করে দিব। ওকে, আর কারো প্রবলেম থাকলে আমরা একটু হ্যান্ড রাইজ করবো। আমরা আজকে আপনাদেরকে ফেসবুকের অ্যাডস রিটার্গেটিং নিয়ে দেখাবো। আমি সকলকে মিউট করে দিচ্ছি। যদি কারো কোনো কোশ্চেন আরাইজ হয় আমরা চ্যাট বক্সে লিখবো, সেখান থেকে সলিউশন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা আজকে ফেসবুকের অ্যাডস রিটার্গেটিংটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা গত ক্লাসে দেখেছিলাম ফেসবুকে কিভাবে বুস্টিং করতে হয়, বা এর আগে আমরা দেখেছি ফেসবুক বুস্টিংটা আসলে কিভাবে কাজ করে। আমরা আজকে আপনাদেরকে যে বিষয়টা নিয়ে দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে ফেসবুকের রিটার্গেটিং। ফেসবুকের রিটার্গেটিংটা আসলে কি, কিভাবে করবেন না করবেন, এটা নিয়ে আমরা আজকে বিস্তারিত দেখব। তো আমরা আমাদের ফেসবুকে রিটার্গেটিং করতে গেলে আমরা যে বুস্টিং এর অপশনগুলো দেখেছিলাম বা পেয়েছিলাম, ওই সিমিলার টাইপের অপশন এখানেও পাবেন। তো দেখেন, আমরা আমাদের ইন্টারফেসটা দেখতে পাচ্ছি। ঠিক এরকম ইন্টারফেসটাতে আপনারা নরমালি থাকবেন বা আসবেন।
মোবাইল থেকে যারা দেখবেন তারা মোবাইল থেকে ডেস্কটপ সাইটটা অন করে নেবেন, তাহলে অনেকটা এরকম দেখতে পাবেন, বা এই আমি যেভাবে দেখাবো সেভাবে আশা করি পেয়ে যাবেন। ফেসবুকে রিটার্গেটিং করতে হলে বা আমরা যদি ডিটেলস অ্যাড ম্যানেজ করতে চাই, আমরা অনেকভাবে এই অপশনটাতে আসতে পারি। আপনারা যারা ল্যাপটপ বা ডেস্কটপ থেকে দেখবেন তারা দেখেন এই ধরনের ইন্টারফেসটা পাবেন। এই জায়গায় আপনারা এই যে অ্যাডস ম্যানেজার যে অপশনটা দেখতে পাচ্ছেন, এইটাতে যদি ক্লিক করেন আপনাকে নর্মালি আমরা যেখান থেকে ডিটেল অ্যাড রান করি সেখানে নিয়ে যাবে। এটা হচ্ছে একটা প্রসেস। দ্বিতীয়ত, আমরা যদি মোবাইল থেকে ব্রাউজিং করে আসি, অনেক ক্ষেত্রে এই অপশনটা নাও থাকতে পারে মোবাইলের স্ক্রিন স্বল্পতার কারণে। সেক্ষেত্রে আমরা যদি জাস্ট তাহলে দেখেন অনেকভাবে আমরা এই অ্যাডস এ আসতে পারি। যে অ্যাডস ম্যানেজার আমরা একটা অপশন পাচ্ছি, এটাতে ক্লিক করলে আমরা অনেকভাবে এখানে অ্যাডস আসতে পারছি। তাহলে এখান থেকে আপনি চাইলে শর্টলি অ্যাডস ম্যানেজার যেটা, এটাতে ক্লিক করে আপনি অ্যাডস এ আসতে পারবেন, অথবা আরেকবার বলছি ব্রাউজারে গিয়ে আপনি সার্চ করবেন business.facebook.com/ads-manager, সেখান থেকেও আপনি অ্যাডস ম্যানেজার আসতে পারেন, অথবা আপনারা এই বিজনেস সেটিং থেকেও অ্যাডস ম্যানেজার আসতে পারেন। এই জায়গাতে আপনাকে আসতে হবে যদি আপনি অ্যাড রান করতে চান, এই ইন্টারফেসটাতে আপনাকে আসতে হবে। ফাইন, এটাতে আমরা আসলাম। ঠিক একইভাবে আমরা যেরকম বুস্ট করার সময় বলেছিলাম যে আমাদেরকে একটা অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে, যে ক্লায়েন্টের কাজ করবেন সেই ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট আপনাকে সিলেক্ট করতে হবে। তাহলে এই জায়গাতেও কিন্তু সেম, এই জায়গাতেও আমাকে যে ক্লায়েন্টের কাজ করব সেই ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট আমাকে সিলেক্ট করতে হবে। তাহলে অ্যাড অ্যাকাউন্ট কোথায় আমি পেতে পারি এটা আমাদেরকে একটু দেখতে হবে। অ্যাড অ্যাকাউন্ট পাওয়ার জন্য আপনি ঠিক একইভাবে ফেসবুকের বুস্টিং করার সময় যেরকম ডান পাশে পাচ্ছিলেন, এইখানে শুধুমাত্র অপশনটা আপনাদের বাম পাশে থাকবে। এই যে বাম পাশে উপরে যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। অনেক ক্লায়েন্টের কাজ করতে গেলে ক্লায়েন্ট কিন্তু আপনার নিজের যে অ্যাড অ্যাকাউন্ট আছে সেই নাম্বারটা চাইতে পারে, অ্যাড অ্যাকাউন্টের নাম্বারটা দেন, ক্লায়েন্ট আপনাকে এটা বলতে পারে। তাহলে অ্যাড অ্যাকাউন্টের নাম্বার আপনি কিভাবে দিবেন, নাম্বার কোনটা, কোথা থেকে কপি করে ক্লায়েন্টকে পাঠাবেন, এটা কিন্তু একটা বড় ব্যাপার। তো আমরা অনেক ক্ষেত্রে এই জিনিসগুলো বুঝি না, তখন কিন্তু ওই রিপ্লাই না দিতে পারলে ক্লায়েন্ট মিস্টেক হয়ে যেতে পারে। তো অ্যাড অ্যাকাউন্টের নাম্বার হচ্ছে, দেখেন এই যেটা নামের পাশে অনেকগুলো ডিজিটের যে নাম্বারটা থাকে এটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের নাম্বার। এই সেম নাম্বারটা আপনি উপরেও পেয়ে যাবেন, এখান থেকে আপনি কপি করে ক্লায়েন্টকে দিতে পারেন। এই দেখেন আমি সিলেক্ট করলাম যখন, এই নাম্বার আর এই নাম্বার দেখেন সেম নাম্বার, এটা আপনি ক্লায়েন্টকে দিতে পারেন। যদি ক্লায়েন্ট বলে যে আপনার অ্যাড অ্যাকাউন্ট নাম্বারটা দেন, তখন আপনি ঠিক এভাবে আপনি একটা অ্যাড অ্যাকাউন্ট নাম্বার যেটা আপনি দিতে চান সেটা এভাবে কপি করে ক্লায়েন্টকে ফরওয়ার্ড করতে পারেন। তাহলে আমরা এটা দেখলাম যে অ্যাড অ্যাকাউন্ট আসলে কি এবং অ্যাড অ্যাকাউন্টের নাম্বার কি, কিভাবে আমরা অ্যাড অ্যাকাউন্টের নাম্বার কপি করব শর্টকাটলি, কারণ এখান থেকে কিন্তু আমরা অ্যাড অ্যাকাউন্টের নাম্বার কপি করতে পারবো না, আমাদের কিন্তু ওই ইউআরএল থেকেই কপি করতে হবে। তাহলে আমরা এটা দেখলাম অ্যাড অ্যাকাউন্ট কোথায় থাকে এই অ্যাডস ম্যানেজারের ডিটেইলস এর ভিতরে, সেটা কিভাবে কপি করবেন। এবার আমরা ক্লায়েন্টের জন্য অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করব। ধরেন আমরা ধরে নিচ্ছি ক্লায়েন্টের একটা বিজনেস অ্যাকাউন্ট আমাকে দেয়া আছে, সেই বিজনেস অ্যাকাউন্টস থেকে আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট রান করতে চাই। এবার আমরা সেই অ্যাড অ্যাকাউন্ট কিভাবে রান করতে পারি না পারি সেটা আমি আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করব। এটার জন্য আমরা এখানে ক্লিক করছি, এখানে আমাদের ক্লিক করার সাথে সাথে এরকম অপশন আসবে, সি মোর অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলে আমার সকল অ্যাড অ্যাকাউন্ট চলে আসবে। এখান থেকে যেই অ্যাড অ্যাকাউন্টের জন্য আমি অ্যাড রান করতে চাই সেটা আমি সিলেক্ট করব। তো আমি একটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমাদের সামনে ঠিক এই ধরনের ইন্টারফেসটা চলে আসবে। এই জায়গা থেকে আমরা এবার অ্যাড অ্যাকাউন্ট আমাদের যেটা আছে বা আমরা যেটা ইউজ করতে চাচ্ছি সেটা আমরা এখানে পেয়ে যাব। এই জায়গা থেকে এবার আমরা আপনাদেরকে মূলত অ্যাড অ্যাকাউন্টের আরো অন্যান্য বিস্তারিত বিষয়গুলো দেখবো, যেখান থেকে আমরা অ্যাড রান করতে পারি। একটা অ্যাড অ্যাকাউন্ট বা আমরা যখন এখানে ডিটেলসে অ্যাড রান করব বা ক্যাম্পেইন করব, বুস্টিং কিন্তু না, বুস্টিং হচ্ছে শর্টকাট, যেখানে আপনি জাস্ট ইজিলি একটা পোস্টকে বিভিন্ন মানুষকে রিচ করতে পারবেন। কিন্তু ইজিলি না, টার্গেট প্রপারলি সেট করে যদি আপনি ক্যাম্পেইন করতে চান, টার্গেট প্রপারলি সেট করে যদি আপনি অডিয়েন্স পর্যন্ত রিচ করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু এই অ্যাড অ্যাকাউন্টের ভিতরে এসে ক্যাম্পেইন রান করতে হবে। একটা ক্যাম্পেইনের ভিতরে কি কি বিষয় থাকে সেটা আমাদেরকে আগে জানতে হবে। একটা ক্যাম্পেইনে তিনটা জিনিস থাকে। এই যে দেখেন এটা হচ্ছে ক্যাম্পেইনের একটা পার্ট।
প্রথমে থাকে হচ্ছে ক্যাম্পেইন, এরপরে থাকে অ্যাড সেট, এরপরে থাকে অ্যাড। একটু খেয়াল করেন, প্রথমে থাকে ক্যাম্পেইন, এরপরে থাকে অ্যাড সেট, এরপরে থাকে অ্যাডস। ক্যাম্পেইনটা কি? ক্যাম্পেইনের কয়েকটা টপ স্টেপ আছে, যে স্টেপগুলো ক্যাম্পেইনের ভিতরে থাকে। অ্যাড সেটের ভিতরে কিছু স্পেসিফিক স্টেজগুলো আছে, যে স্টেজগুলো অ্যাড সেটের ভিতরে থাকে। আর অ্যাডস এর ভিতরে কিছু স্টেজ আছে যেগুলো অ্যাডস এর ভিতরে থাকে। এই প্রত্যেকটা বিষয় আমাদেরকে দেখতে হবে, বুঝতে হবে যে কোনগুলোকে অ্যাড সেট বলা হয়, কোনগুলোকে আমরা অ্যাডস বলবো। তো এটার জন্য আমরা নতুন একটা ক্যাম্পেইন রান করার চেষ্টা করব, যে এখান থেকে কিভাবে আমরা অডিয়েন্স সিলেক্ট করতে পারি না পারি এই ব্যাপারগুলো আপনাদের সাথে আমরা দেখানোর চেষ্টা করব, এবং আমাদের অডিয়েন্স গুলা টোটালি কিভাবে সেট করে, রিটার্গেটিং কিভাবে করবেন সে বিষয়গুলো এটার সাথে উঠে আসবে। তাহলে এখান থেকে যদি আমরা ক্যাম্পেইন করতে চাই, দেখেন এখানে ক্রিয়েটে ক্লিক করব। এর আগে একটা বিষয় বলি, আপনারা যে বুস্টিং করেছেন বা আপনারা যে বুস্টিং গুলো দেখেছেন ফেসবুক থেকে, ওখানে যে বুস্টিং গুলো করবেন, ওখানে যে ক্যাম্পেইন গুলো রান হবে, সেগুলো কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। এখানে দেখতে পাবেন কি পরিমাণের ওইগুলো থেকে রিচ আসছে, ডলার কত খরচ হয়েছে না হয়েছে, সেই ডাটাগুলো কিন্তু এখানে পাবেন। ডাটাগুলো দেখার জন্য আপনাকে এখানে আসতে হবে। আর ডিটেল টার্গেট করতে গেলেও এখানে আসতে হবে। বলতে পারেন এটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের বা অ্যাড রিলেটেড ম্যানেজমেন্টের মেইন পার্ট, যেখান থেকে আপনি টোটাল ওভারভিউ সহ সবকিছু পাবেন। এখানে আসার পর আমরা তাহলে ক্রিয়েটে ক্লিক করি। ক্রিয়েটে ক্লিক করার পর এবার দেখেন আমাদের সামনে অনেকগুলো অপশন চলে আসে। আপনারা যখন ফেসবুক বুস্টিং দেখেছেন বা ফেসবুক বুস্টিং নিয়ে যখন আপনারা দেখেছেন, তখন কিন্তু ওখানে একটা অবজেক্টিভ সিলেক্ট করার একটা অপশন ছিল, যেটা আমরা বলেছিলাম অটোমেটিক সিলেক্ট করে দিয়েছিলাম শুরুতে। এরপরে বিভিন্ন ধরনের স্টেজ গুলো আমরা ওখানে ডিভাইডেড করেছিলাম, যে আপনি চাইলে ওয়েবসাইটে ট্রাফিক নিতে পারবেন, মেসেজ দিতে পারবেন, পেজের লাইক কমেন্ট বাড়াইতে পারবেন, এগুলো কিন্তু আমরা বলেছিলাম। তো ঠিক এখানেও আপনি যদি একটা ক্যাম্পেইন রান করতে চান, আপনাকে প্রথমে একটা অবজেক্টিভ চুজ করে নিতে হবে। এখানেও সেম অবজেক্টিভ চুজ করে নেওয়ার পর আপনি নেক্সটে গিয়ে এটা নিয়ে কাজ করতে পারবেন। তো দেখেন আমরা যদি এটা খেয়াল করি, তাহলে আমাদেরকে কতগুলো অবজেক্টিভ এখানে দেখাচ্ছে। আমাদের এখানে টোটাল 6টা অবজেক্টিভ আছে, ঠিক বুস্টিং এ যেরকম অবজেক্টিভ পাচ্ছিলাম সেম। বুস্টিং এর ওই ডিটেইলস গুলো কিন্তু এটার ভিতরে থাকবে, এর বাইরে আরো অনেক অ্যাডিশনাল প্রসেস থাকবে, যেগুলো বুস্টিং এর ভিতরে আপনি কখনোই দেখেন নাই। এই জন্য বলা হয়েছে যে এটা ডিটেইল অ্যাড টার্গেটিং, এটার ভিতর দিয়ে অনেক ডিটেইলসে একটা ক্যাম্পেইন রান করা সম্ভব, যেটা বুস্টিং এ কখনোই সম্ভব না। তাহলে এখানে আসার পর দেখেন আমরা প্রথমে ক্যাম্পেইনের অবজেক্টিভ চুজ করব, যে আমরা কোন ক্যাম্পেইন করতে চাই। তো আমরা ধরে নিচ্ছি ওয়েবসাইটে ট্রাফিক পাঠাবো। আপনারা যারা সেলস এর জন্য অ্যাড রান করতে চান, তাহলে তারা সেলস এর মধ্যে অ্যাড রান করতে পারবেন, যে এখান থেকে দিলে সেলস এর অ্যাড বলা হয় এটাকে। সেলস বাড়ার জন্য আমরা এই অ্যাড দিই। অ্যাপ্লিকেশন, যদি কেউ কোনো অ্যাপ প্লে স্টোরে ধরেন একজন অ্যাপ লঞ্চ করেছে, সেই অ্যাপকে সে প্রমোশন করতে যাচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ক্যাম্পেইন অবজেক্টিভে এসে এই অ্যাপ প্রমোশন এই অপশনটা চুজ করে দিতে হবে। এরপর হচ্ছে কেউ যদি ডেটা কালেক্ট করতে চায়, তথ্য কালেক্ট করতে চায় কারো থেকে, সেক্ষেত্রে লিড এই অপশন সিলেক্ট করতে হবে। লাইক কমেন্ট শেয়ার এগুলো যদি চান, তাহলে এনগেজমেন্ট নিতে হবে। এটার মাধ্যমে দেখেন কি কি করা সম্ভব, এই নিচে কিন্তু এগুলোর বিষয়বস্তু বলে দেয়া আছে। প্রথমে দেখেন যে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ, আপনি যদি এনগেজমেন্ট দেন তাহলে এটা দিতে পারবেন, যে আপনার এখানে যেন মানুষ এনগেজ করে। এরপরে কি আছে দেখেন, আপনার পোস্ট এনগেজমেন্ট দিতে পারবেন, এই যে পোস্ট এনগেজমেন্ট এখানে দেয়া আছে। ভিডিও ভিউ বাড়াইতে পারবেন, কনভার্সন করাইতে পারবেন, হ্যাঁ, আপনার কন্টেন্টের ভিউ বাড়াইতে পারবেন, এই যে দেখেন এই সকল ডেটাগুলো পাবেন। আবার কল বাড়াইতে পারবেন যদি আপনারা এনগেজমেন্ট সিলেক্ট করেন। অ্যাওয়ারনেস হচ্ছে মানুষকে অ্যাওয়ার করা, আপনার পোস্টটাকে বেশি বেশি যে মানুষ যেন দেখে, এটাকে বলা হয় অ্যাওয়ারনেস করা। আমরা একটা নতুন কোম্পানির জন্য যখন অ্যাড রান করি, তখন কিন্তু তাদের এই অ্যাওয়ারনেস ক্রিয়েটের জন্য আমরা একটা অ্যাড দিই শুরুতে, যাতে করে সেটা মানুষ দেখে মানুষ এটার সাথে কানেক্টেড হয়। ওখান থেকে আমরা একটা অডিয়েন্স পাই, সেই অডিয়েন্সদেরকে নিয়ে আমরা অ্যানালাইসিস করে, ডেটা অ্যানালাইসিস করে আমরা আবার অডিয়েন্স সিলেক্ট করে নতুন করে ক্যাম্পেইন করি। তো যাই হোক, এখান থেকে আপনি যে ধরনের অ্যাড রান করবেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তবে যে কোনো কোম্পানির জন্য আমরা শুরুতে এই অ্যাওয়ারনেস অ্যাড রান করি, তারপরে এনগেজমেন্ট অ্যাড রান করি, তারপরে ট্রাফিক অ্যাড রান করি, এরপরে সেলস এর অ্যাড রান করি। 4টা স্টেপে অ্যাড রান করা হয়। প্রথমে হচ্ছে অ্যাওয়ারনেস, এই স্টেপে প্রথমে আমরা অ্যাড রান করে থাকি, তারপর আমরা ট্রাফিকের জন্য অ্যাড রান করি, এনগেজমেন্টের জন্য অ্যাড রান করি, ফাইনালি আমরা সেলস এর জন্য অ্যাড রান করি। তো যারা বাংলাদেশে, তো আমাদের এখন অনেক ধরনের ক্যাম্পেইন চলে,
আপনারা যারা বাংলাদেশে বিভিন্ন ধরনের ইন্টারভিউ ফেস করবেন তাদের কিন্তু এই ধরনের কোশ্চেন আসতে পারে যে আপনাকে যদি ফেসবুক এক্সপার্ট হিসেবে আমরা হায়ার করতে চাই তাহলে আপনি প্রথমে কোন ধরনের ক্যাম্পেইন করবেন, তারপরে কোনগুলা, কিভাবে সেগুলোকে ফানেলিং করবেন, এই ধরনের কোশ্চেনগুলো আপনাকে করা হবে। যাই হোক, আমরা এখান থেকে ট্রাফিক সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখানে কন্টিনিউ ক্লিক করলাম। তাহলে আমাদেরকে এবার কন্টিনিউ অপশনে নিয়ে আসি। এবার এখানে ক্যাম্পেইন আমাদেরকে সেট আপ করতে হবে। আমরা বলেছি আমাদের এই ধরনের আমরা যখন এই অ্যাড রান করব, ডিটেইলস অ্যাড রান, তিনটা স্টেপ থাকবে। একটা হচ্ছে ক্যাম্পেইন, একটা হচ্ছে অ্যাড সেট, আর একটা হচ্ছে অ্যাডস। এগুলো বারবার বলছি, আপনারা এগুলোর যেন মাইন্ডের মধ্যে থেকে যায়, কারণ এটা দিয়ে আমাদেরকে আসলে অ্যাড রান করতে হবে। আরেকবার বলছি, কি কি? একটা হচ্ছে ক্যাম্পেইন, এর পরের স্টেপটা হচ্ছে অ্যাড সেট, তারপরে অ্যাড। এই তিনটাকে একসাথে করে আমরা মূলত ডিটেইল অ্যাড রান করতে পারি। যাই হোক, আমরা এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন এবারে কন্টিনিউতে ক্লিক করি, বা যদি আপনি ম্যানুয়াল সিলেক্ট করতে চান ম্যানুয়াল নিতে পারেন। উপরে রিকমেন্ডেড যে সেটিংসটা আছে এটা আসলে কাইন্ড অফ বুস্টিং এর মতন, এটা আমরা ইউজ করব না। আমরা যেটা করব সেটা হচ্ছে এইখানে দেখেন ম্যানুয়াল ট্রাফিক সেটিংস, এটা আমরা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পর এটা দিয়ে আমরা মূলত আমাদের অ্যাডগুলো সেটআপ করব। সিলেক্ট করার পর কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করলে আপনাকে অ্যাডের ভিতরে নিয়ে যাবে। এই যে দেখেন আমাদেরকে অ্যাডের ভিতরে নিয়ে আসছে। এখানে টোটাল 3টা স্টেপ অ্যাভেলেবেল আছে। তো আমরা এটাই বলেছিলাম আমাদের ক্যাম্পেইনের জন্য 3টা স্টেপ থাকবে। আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে আরো ভালো বুঝতে পারবেন। আমি একটু মার্ক করে দিচ্ছি। এই যে দেখেন, প্রথম হচ্ছে ট্রাফিক ক্যাম্পেইন, এরপর হচ্ছে ট্রাফিক অ্যাড সেট, এরপর হচ্ছে ট্রাফিক অ্যাড। আমরা যেহেতু এটা একটা ট্রাফিক অ্যাড সিলেক্ট করেছি তাই তারা বাই ডিফল্ট একটা টেক্সট আমাদেরকে এখানে শো করছে। আমরা এখানে আমাদের মতন করে চেঞ্জ করতে পারবো। প্রথম হচ্ছে ক্যাম্পেইন নেম। আমরা এখানে ক্যাম্পেইনের নাম দিব যে আমরা আসলে কি নামের ক্যাম্পেইন করতে চাই। যেহেতু এটা আপনি এটার নামকরণের একটা আমি যে প্রসেসটা ফলো করি আপনি সেটা চাইলে ফলো করতে পারেন, অথবা নিজের মতন করে এটা বানাইতে পারেন। এটা আসলে যে কোনো কিছু দেওয়া যায়, আপনি চাইলে 1 2 3ও দিতে পারেন। এটা মূলত ব্যবহার করা হয় আইডেন্টিক্যাল প্রসেসটা আপনার জন্য সহজ করার জন্য। আপনারা যখন বিভিন্ন অ্যাড রান করেন দেখবেন এই যেরকম আমরা যখন অ্যাড রান করি এখানে কিন্তু অনেক রকমের অ্যাড আছে। এখন ধরেন আপনি যখন 200+ অ্যাড রান করে ফেললেন, এবার আপনার কোনো একটা পোস্টের বা কোনো একটা অ্যাডের ডিটেলস আপনার বস আপনার কাছে চেয়ে বসলো, সেক্ষেত্রে আপনি কিভাবে বের করবেন? এই জন্য আমরা নামটাকে এমন ভাবে সিলেক্ট করি যাতে করে আমরা বুঝতে পারি যে এই অ্যাড আমি কোন কাজের জন্য দিয়েছিলাম, কাদের জন্য দিয়েছিলাম, এটা আমরা যেন বুঝতে পারি। এই জন্য আমাদেরকে এটা সিলেক্ট করতে হয় নাম। তাহলে আমরা এখানে দিলাম, যেহেতু আমরা একটা ট্রাফিক অ্যাড দিয়েছি তাহলে আমরা এখানে লিখলাম ট্রাফিক। শুরুতে দিলাম ট্রাফিক, যে আমাদের অ্যাডের ক্যাটাগরি, কোন অ্যাড আমরা দিয়েছি, ট্রাফিক অ্যাড দিলাম। এরপর আপনি কাদেরকে টার্গেট করেছেন সেটা দিতে পারেন। তো ধরেন আমি দিলাম হচ্ছে ঢাকার মানুষদেরকে টার্গেট করেছি যাদের বয়স আপনার 18 থেকে 45, এরকম মানুষদেরকে আমরা আমাদের টার্গেট করেছি। ছেলে মেয়ে বোধ, এই জন্য ওটা লিখলাম না। এরপর ধরেন আমরা চাচ্ছি আপনার বিভিন্ন ভার্সিটির অডিয়েন্সদেরকে টার্গেট করতে, তাহলে এখানে ভার্সিটি সিলেক্ট করে আমরা টার্গেট করে দিলাম। এভাবে আমাদের ক্যাম্পেইন নাম আমরা সিলেক্ট করতে পারি যাতে করে পরবর্তীতে আমরা এটা দেখে বুঝতে পারি যে আচ্ছা VAR হবে, যে পরবর্তীতে যেন দেখে আমরা বুঝতে পারি যে এই জায়গায় আসলে কি ধরনের অ্যাড আমরা রান করেছি। এর সাথে আমরা বাজেটও দিতে পারি যে আমাদের বাজেটটা কেমন। ধরেন আমি ডেইলি বাজেট দিলাম $10, $10 আমার ডেইলি বাজেট। এভাবে আমরা আমাদের টোটাল ক্যাম্পেইনের নামটাকে পারফেক্টলি আমরা সিলেক্ট করতে পারি। তাহলে ক্যাম্পেইনের নাম আমরা কিভাবে দিব সেটা দেখলাম। দেখেন আমাদের নামটা উপরে দেখাচ্ছে এবং সামনেও দেখাবে। আপনি যখন এই আপনার অ্যাডের ডিটেইলসে চলে আসবেন এখানে কিন্তু এই এরকম করে নামটা দেখাবে। তাহলে আমরা কিভাবে আমরা আমাদের এই অ্যাডস এর ডিটেইলস গুলো সাজাবো সেটা কিন্তু আমরা দেখলাম। এই জায়গা থেকে এভাবে তৈরি করবে। 2 নম্বর স্টেপ হচ্ছে অ্যাড সেট। আমরা এবার অ্যাড সেটে এখানে ক্লিক করলেও হবে, এখানে ক্লিক করলেও হবে। এই স্টেজে গিয়ে আমরা আমাদের অডিয়েন্সদেরকে সিলেক্ট করে থাকি। তাহলে আমরা প্রথম স্টেজটাকে শেষ করি, তারপর আমরা 2 নম্বর স্টেজে চলে যাব। তাহলে শুরুতে আমরা দেখলাম এটার নাম কিভাবে চেঞ্জ করে। আপনি চাইলে এটাকে টেমপ্লেট আকারেও ক্রিয়েট করতে পারেন। দেখেন আমরা ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করলাম। আপনি চাইলে এক্সিস্টিং টেবিলে যদি চলে যান, এখান থেকে আপনি কি নাম দিতে চান না চান সেগুলো এখানে সিলেক্ট করে দিতে পারেন, যে আপনার এখানে ডটেড থাকবে নাকি একটার পরে কেমন অপশন থাকবে, এই ধরনের আইডেন্টিক্যাল বিষয়গুলো দিতে পারেন। এগুলোকে আমরা বলি অবজেক্টিভ। এই দেখেন আমরা এটা দিলাম, এই টেমপ্লেট আমরা এটা ব্যবহার করেছি, জাস্ট পরেরটা সেম নামটা আমরা দিতে পারবো। তো আপনারা যদি টেমপ্লেট ব্যবহার করেন তাহলে এভাবে টেমপ্লেটের নাম আপনি একটা সিলেক্ট করে দিতে পারেন, পরবর্তীতে এই নামটাই
আপনি পরের গুলাতেও অটোমেটিক্যালি সেট করতে পারবেন এই টেমপ্লেটের নামটা। তো এটা কিভাবে সেট করে এটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিব। আমি একটু দেখাই আপনাদেরকে। আমরা অ্যাড সেটে চলে আসি। ধরেন এখানে ধরেন আমি এটার নাম দিয়েছি ট্রাফিক। কথার কথা আমি এটা শুধু ট্রাফিক দিলাম। আমি বয়স 20 থেকে 30 দিয়ে দিলাম, 18 থেকে 45 সরি এটা দিলাম। ডেইলি বাজেট $10। এটা মনে রাখবেন, আমরা দেখবেন এটা বাকিগুলোতে অটোমেটিক্যালি বসে যাবে। কিভাবে এটা বসাবেন এই জায়গাগুলোতে এটা আমি আপনাদেরকে এই প্রসেসটা দেখিয়ে দিব। আমরা অনেক ক্ষেত্রে একটা নাম দিলেই বাকিগুলোতে নামগুলোকে অটোমেটিক্যালি সেট করতে পারি, সেটা আমরা দেখিয়ে দিব একটু পরে। তাহলে প্রথম স্টেপের এই টেমপ্লেটটা কিভাবে কাজ করবে এখানে আমরা একটু পরে দেখব। তাহলে ক্যাম্পেইনের নাম আমাদের সিলেকশন ডান। দেখেন অবজেক্টিভটা এখানে দেয়া আছে। যদি কোনো কারণে মনে হয় এই অবজেক্টিভটা আপনার সুইটেবল না, আপনি এখনো চেঞ্জ করতে পারবেন। এই জাস্ট রাইট বাটন এখানে ক্লিক করে এডিট অপশন আছে, ক্লিক করবেন। এখান থেকে আপনি চাইলে অবজেক্টিভ সুইচ করতে পারবেন। তো আমাদের অবজেক্টিভ যেহেতু আমরা ফিক্সড করেছি, তাহলে আমাদের অবজেক্টিভ ওইটাই ফিক্সড, ওইখানে আর কোনো কাজ আমাদের নেই। এরপর আছে দেখেন আমাদের ক্যাম্পেইনের বাজেট। আমরা আগেও বাজেট দিয়েছি, এখন আমাদেরকে বাজেট দিতে হবে। আমরা যখন বুস্টিং করি সেখানে কিন্তু একটা বাজেট আমরা দিয়েছি। আমরা যখন এই ক্যাম্পেইন করব এখানে দুইটা বাজেট দেওয়ার অপশন আছে। তো খেয়াল করি, এটাতে আমি অন করে দিলাম। এখানে দেখেন ক্লিক করলে আপনি একটা বাজেট এই আরেকটা বাজেট, দুইটা বাজেট দেওয়া যায়। ডেইলি অথবা লাইফ টাইম যে কোনো একটা দিতে হবে, তবে এখানে দুইটা চুজ করার অপশন আছে। ডেইলি বাজেট মানে হচ্ছে প্রতিদিন আপনার একটা নির্দিষ্ট আপনি খরচ দিতে পারেন, যে আমার প্রতিদিন এরকম খরচ হবে, এটা হচ্ছে ডেইলি বাজেটের ভিতরে পড়বে। আর লাইফ টাইম বাজেট মানে হচ্ছে আপনি আপনার সারা জীবনের জন্য এই অ্যাডের জন্য কত ডলার স্পেন্ড করতে চাচ্ছেন সেটা দিতে পারেন। ধরেন আপনি ডেইলি বাজেট দিলেন $5 আর লাইফ টাইম বাজেট দিলেন হচ্ছে $25। লাইফ টাইম বাজেট দিয়ে আপনি যদি ডেট ফিক্সড করে দেন, ধরেন $25 আপনার 10 দিন অ্যাড যাবে বা 5 দিন অ্যাড যাবে, এরকম ডেট দিয়ে দিলেন। বা আপনি যদি একদিনও দিয়ে দেন $25, তাহলে $25 যে পরিমাণের আউটপুট আসা সম্ভব সেই পরিমাণের আউটপুট আপনাকে তত দ্রুত ফেসবুক আপনাকে দিয়ে দিবে। তার মানে খুব কুইকলি যদি কোনো আমরা রেজাল্ট পেতে চাই, আমরা লাইফ টাইম বাজেটটা সিলেক্ট করতে পারি। অথবা আমরা ডেইলি বাজেট দিতে পারি। আমাদের প্রতিদিনের আপডেটগুলো আমাদের প্রতিদিন আমরা দেখতে পাবো, প্রতিদিন কি পরিমাণে খরচ হচ্ছে। তো আমি ডেইলি বাজেট দিয়ে রাখলাম $20। আপনারা দুইটার যে কোনো একটা ইউজ করলেই হবে। এখানে কোনোটাই ভালো কোনোটাই খারাপ না, দুটোই সেম। শুধুমাত্র একটা লাইফ টাইম বাজেট ফিক্সড করে দেওয়া যায়, আর একটা হচ্ছে ডেইলি কেটে নিবে এটা। তাহলে আমরা এটা দেখলাম যে ক্যাম্পেইনের বাজেটটা আসলে কিভাবে সিলেক্ট করবেন, সেটা কিভাবে করা যায়। এখানে আপনি যদি লাইফ টাইম বাজেট দেন, আপনি ছেড়ে শিডিউল করতে পারেন একটা টাইমের, এটাও করা যায়। তো এখানে আরেকটা বিষয় দেখেন, আমরা যখন বাজেট দিলাম আমাদের এইগুলো কিন্তু এই যে অ্যাডগুলো রান হয় এগুলো কিন্তু অকশনে অ্যাড রান হয়। আমরা আমাদের ফেসবুকটা যদি একটু খেয়াল করি, দেখেন আমাদের ফেসবুকের পজিশন কিন্তু ফিক্সড। পজিশন ফিক্সড কিভাবে, যেমন ধরেন এই জায়গাটা একটু খেয়াল করেন, স্পন্সর। আমাকে এখানে দুইটা পোস্ট সে দেখাইতে পারবে। আমার ওয়ালে হয়তো স্ক্রল করলে একটা পোস্টের পর আরেকটা পোস্ট আসবে, সেটা হয়তো স্পন্সর পোস্ট আকারে আসবে, এটা সে দেখাইতে পারবে। এইগুলো কিন্তু ফিক্সড করা ফেসবুকের। এখন এই জায়গায় সে চাইলেও 10টা দেখাইতে পারবে না। তাহলে এই পজিশনে ধরেন আপনিও চেষ্টা করছেন অ্যাড দেখানোর জন্য, অন্য আরো একজন চেষ্টা করছে আপনার এই পজিশনে অ্যাড দেখানোর জন্য। তাহলে এই যে কার পোস্টটা ফেসবুক আগে দেখাবে এটা ডিপেন্ড করে আপনার খরচের ডিটেলস এর উপরে, যে আপনি কি পরিমাণের খরচ করতে চান। এই খরচ করার প্রসেসটা যে কিভাবে কেটে নিবে খরচ, এটাকেই বলা হয় বিড স্ট্র্যাটেজি। যে আপনি কি পরিমাণের অকশনে বিড করতে যাচ্ছেন। অকশন মানে হচ্ছে নিলাম। আমরা যেরকম নরমালি একটা নিলামের প্রসেস গুলো দেখে থাকি, একটা নিলাম কিভাবে হয়। একটা নিলাম হয় হচ্ছে আমরা যখন কোন একটা দরপত্র বিজ্ঞপ্তি দেখে থাকি, ওখানে যারা দরপত্র আহ্বান করে বিভিন্ন কোম্পানি সেই দরপত্রে কি করে, নিলামে অংশগ্রহণ করে। যাওয়ার পর সেখানে বলে আমি অত দিতে চাই, আমি অত দিতে চাই, এটা নিতে চাই, তাই না, একটা একটা প্রপার্টি কেনার জন্য। ঠিক ওইটা ফেসবুকের ক্ষেত্রেও হয়। ফেসবুকের ক্ষেত্রেও আপনি যখন ফেসবুকে বুস্ট করছেন, এটা কিন্তু সরাসরি আপনারটা চলে আসছে এরকম না। আপনার বুস্টটা অন্য বুস্টের সাথে কম্পিট করে। কার বুস্টের বাজেট বেশি সেই বুস্টটাকে ফেসবুক সামনের দিকে দেখায়। তো এটাকে বলা হয় বিড স্ট্র্যাটেজি। তাহলে এই বিড স্ট্র্যাটেজিটা আমরা যদি এখানে সিলেক্ট করি, আমাদের এখানে দেখতে পাবো, দেখেন এখানে লেখা আছে যে হাইস্ট ভলিউম। এই যে অ্যাডের যে অপশন হবে, এখানে আমরা ম্যাক্সিমাম অ্যামাউন্ট স্পেন্ড করতে চাই, আগ্রহী, এটা আমরা ফেসবুকে জানাচ্ছি। বাকি সব ঠিক থাকলে ফেসবুক আপনার অ্যাডটাকে অন্যের সাথে কম্পিট করে সামনে দেখাবে।
তো আমরা এখান থেকে নরমালি হাইস্ট ভলিউমটা দিয়ে রাখি, এটা আমাদের একটু বেস্ট রেজাল্ট পেতে হেল্প করে। কিন্তু যদি কোনো কারণে এই ফেসবুকের অ্যাড এর বাজেট আপনাকে কন্ট্রোল করতে হয়, অ্যাড বাজেট যদি আমাদেরকে কন্ট্রোল করতে হয়, সেক্ষেত্রে কিন্তু এখানে কন্ট্রোল করার সিস্টেমে আপনাকে যেতে হবে। যেমন দেখেন কস্ট পার রেজাল্ট গোল, এটা যদি আমরা সিলেক্ট করি তাহলে আমরা পরে গিয়ে গোল সিলেক্টের জন্য আমাদেরকে চার্জ করবে এরকম আমরা বলে দিতে পারবো। যেমন ধরেন আমাদের এখানে ট্রাফিকের জন্য আমরা অ্যাড রান করেছি, আমরা যদি প্রথমটা সিলেক্ট করি হাইস্ট ভলিউম, এখানে আমাদের কোনো হাত নাই যে কি পরিমাণে ফেসবুক চার্জ কেটে নিবে, কম্পিটিটিভলি যেটা বরাবর দরকার সেটা সে কাটতে পারবে। আমি যদি এখানে হাইস্ট ভলিউমে এখানে কস্ট পার রেজাল্ট গোল সিলেক্ট করে নেক্সট পোস্ট পেজে গেলে আমরা রেজাল্টের জন্য কত খরচ করতে চাই সেটা আমরা অপশন পাবো। ওখান থেকে যদি আমরা এই অপশনটা সিলেক্ট করে দিই কস্ট পার রেজাল্ট গোল, ধরে নিলাম যে আমার ওয়েবসাইটে একজনের অডিয়েন্স আসার জন্য আমার ফেসবুক থেকে চার্জ করবে $0.01, এর বেশি চার্জ করবে না, এটা আমি তাকে বলে দিব, এর বেশি হলে তুমি আমারটা চার্জ করবে না। এগুলোকে বলা হয় কস্ট কন্ট্রোল করা। সেটাও আপনি করতে পারবেন, কস্ট পার রেজাল্ট গোল দিয়ে দেখে দিতে পারেন, সেটা আপনার পারফরমেন্স ভালো আসবে কি খারাপ আসবে ওইটার দায়ভার ফেসবুক নিবে না। যদি আপনার ওই অ্যামাউন্টের মধ্যে দেখানো পসিবল হয় দেখাবে, না হলে দেখাবে না। তো আসেন এটা কিভাবে করে, হাইস্ট ভলিউমটা কিভাবে করে। নরমালি আমি সবাইকে সাজেস্ট করবো শুরুর দিকে হাইস্ট ভলিউমটা দিবেন, কারণ আপনি জানেন না যে আসলে বিড স্ট্র্যাটেজিটা কিভাবে কন্ট্রোল করতে হয়। ধরেন আপনি জানেন না একটা ট্রাফিকের জন্য মিনিমাম কত খরচ করতে হয়, অথবা 1000 অডিয়েন্স আপনার পেজে আসার জন্য কি পরিমাণে ফেসবুক চার্জ করবে, এটা কিন্তু আপনাদের ধারণা নেই। তো সেটা আপনি যখন অ্যাড রান করতে যাবেন তখন আস্তে আস্তে ধারণা পাবেন। যেমন বর্তমানে ফেসবুকের বাংলাদেশের অডিয়েন্সদেরকে যদি আমরা দেখাইতে চাই, 1000 অডিয়েন্সের জন্য $0.035 কেটে নেয়। তো এটা হচ্ছে অ্যাভারেজ চার্জ কেটে নেয়। ইউএস এর জন্য কিন্তু এগুলো অনেক বেশি অ্যামাউন্ট। তো এগুলো এক একটা কান্ট্রির জন্য এক এক রকম, ওগুলো আগে আপনাকে রিসার্চ করে বের করতে হবে, তারপরে আপনি এই কন্ট্রোলটা করতে পারবেন। আদারওয়াইজ কন্ট্রোল করতে গেলে আপনার অ্যাডের পারফরমেন্স নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা শুরুতে হাই ভলিউমটা দিয়ে আমরা পারফরমেন্স মেজার করার চেষ্টা করব। এরপর নিচের দিকে আসেন, আসার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে শিডিউল বাজেট, আপনি চাইলে বাজেট বাড়াইতে পারেন আস্তে আস্তে। হ্যাঁ, এটাকে বলা হয় শিডিউল বাজেট। আমরা বাজেট বাড়াইতে পারি যদি আমাদের দরকার হয়। তো আমার এটা আসলে আমি দিচ্ছি না, আপনার যদি দরকার হয় আপনি বাজেট গুলো বাড়াইতে পারবেন। এরপর হচ্ছে টাইমলি আপনি অ্যাড রান করতে পারবেন, যদি আপনি ধরেন চান যে আমার এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত অ্যাড রান করবে সেটা দিতে পারেন, অ্যাড শিডিউলিং বলা হয়। এটা আমরা নেক্সট পেজে চাইলে শিডিউলিংটা করতে পারবো। তবে এটার জন্য অবশ্যই আমাদেরকে এখানে বাজেটটাকে লাইফ টাইম করতে হবে, তাহলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেখেন আমি যদি লাইফ টাইম বাজেট দেই তাহলে এটা অ্যাক্টিভ হবে, আদারওয়াইজ এটা অ্যাক্টিভ হবে না। তো একটা অপশন আর একটার সাথে কানেক্টেড, কোনটা অ্যাক্টিভ করলে কোনটা অন হচ্ছে কোনটা অফ হচ্ছে এগুলো আমাদেরকে দেখতে হবে। এরপর আছে এবি টেস্ট। এবি টেস্ট হচ্ছে আসলে অডিয়েন্স টেস্ট করা, যে কোন অডিয়েন্স থেকে বেশি বেশি আপনার কাছে ভালো রেজাল্ট আসছে এটা সিলেক্ট করা। সেই বিষয়গুলো আমরা দেখবো যে এবি টেস্ট আসলে কিভাবে কাজ করে। যেমন দেখেন আমি এটাকে অন করে দিলাম, অন করে দেওয়ার পর আমরা এখান থেকে যদি এবি টেস্ট করতে চাই তাহলে দুইটা ক্যাম্পেইনের মধ্যে টেস্ট করবো। ধরেন আমি এটা একটা ক্যাম্পেইন রান করলাম, পরবর্তীতে আরেকটা ক্যাম্পেইন রান করে এই দুইটার ভিতরে কম্পেয়ার করতে পারি কোন ক্যাম্পেইন থেকে আমার বেশি ভালো রেজাল্ট আসে। এটাকে বলা হয় এবি টেস্ট। এটা অনেক ডেটার, যখন ডেটা নিয়ে আমরা অনেক রিসার্চ করি তখন এবি টেস্ট ব্যবহার করতে হয়। নর্মাল অবস্থায় এটা আমরা ব্যবহার করি না। স্পেশাল অ্যাড ক্যাটাগরি এটা আপনারা সবাই জানেন যারা বুস্টিং করেছেন, ওইখানে আমরা যে অ্যাড ক্যাটাগরি গুলো দেখেছিলাম স্পেশাল গুলো, সেগুলো যদি করতে চান করতে পারেন। তবে আমাদের এটাও দরকার নেই, এটা অফ করে রাখলাম। তাহলে শুরু দিকে কি কাজ, শুরু দিকে শুধু অবজেক্টিভ সিলেক্ট করব, বাজেট সিলেক্ট করব, বাজেটের ক্যাম্পেইনটা বাজেট কেমন হবে, ডেইলি নাকি লাইফ টাইম সেটা সিলেক্ট করে টাইপটা আমরা নেক্সটে চলে যাব। প্রথম স্টেপ কিন্তু ডান। এরপর আমাদের বাকি আরো দুইটা স্টেপ আছে, সেই বাকি দুইটা স্টেপ গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অন বাই অন। তাহলে আমরা কি করেছি, প্রথমে এই টাইটেল দিলাম, ডিটেলস দিলাম। এখন এখানে আসেন, দেখেন অ্যাড সেট নেম, এই নেমটা আপনি চাইলে ম্যানুয়ালি লিখতে পারেন, অথবা একটু আগে বলেছিলাম আপনাদেরকে যে আপনি হয়তো এই আগে যে ক্যাম্পেইনটা দিয়েছেন সেই সেম নাম দিতে চান। তো এখানে ক্লিক করে দেখেন অ্যাড কম্পোনেন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ক্যাম্পেইন নেম যদি দেন সেম নামটা চলে আসবে অটোমেটিক্যালি, আপনাকে কিছু করতে হবে না, এই যে উপরের সেম নামটা এখানে চলে আসবে। এভাবে দিতে পারেন, অথবা ম্যানুয়ালি লিখতে চাইলে ম্যানুয়ালি লিখে দিতে পারেন যে আপনি কি দিতে চান না চান সেটা। তো আমরা এখানে দিয়ে দিলাম যে যা যা আছে, বাজেট দিয়ে দিলাম $10 বা যেটা আপনি হয়তো লিখেছেন, এটা দেন বুঝতে পারেন যেন এটা আসলে কোন ধরনের অ্যাড রান করেছেন সেটা। এখানে আসার পর আমরা বলেছি আমরা ওয়েবসাইটে ট্রাফিক নিব, তাহলে প্রথমে আমরা ওয়েবসাইট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এরপর আমাদেরকে কি করতে হবে, আমাদের আসলে মেইনলি গোলটা কি,
আমরা কিন্তু একটা সিলেক্ট করেছি ট্রাফিক চাই, সেই ট্রাফিকের কোন পারফরমেন্স আপনি মেজার করতে চান, কোন পারফরমেন্সের ভিত্তিতে ফেসবুকে আপনি অ্যাড দিতে আসছেন, এটা আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো পারফরমেন্স পেয়ে যাবেন। প্রথমে বলা হয়েছে যে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ। এই বিষয়টা আসলে কি? ম্যাক্সিমাইজ নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউজ, এটার মানে হচ্ছে যে আপনার যে ফেসবুক থেকে আপনি যে ওয়েবসাইটে অডিয়েন্সকে পাঠাইতে চাচ্ছেন, সেই ওয়েবসাইটের ম্যাক্সিমাম মানুষ যাদের এই ধরনের বিহেভিয়ার আছে, বিভিন্ন ওয়েব পেজ ঘুরে বেড়ায়, আপনার এই টার্গেটের ভিতরে ওনারা তাদেরকে আপনার অ্যাড দেখাবে। এটা হচ্ছে ফেসবুকের যে সিস্টেম আছে, সিস্টেম থেকে এটা ট্র্যাক করে অটোমেটিক্যালি করা হয়। 2 নম্বর যেটা বলা হয়েছে দেখেন ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক। আমরা যদি এটা সিলেক্ট করি, আমরা যে লিঙ্কটা এখানে প্রোভাইড করবো, একটু পরে লিঙ্ক দেওয়া যাবে ওয়েবসাইটের, তখন যে লিঙ্কটা আপনি দিবেন সেই লিঙ্কে সবচেয়ে বেশি ক্লিক আসবে, সেটাকেই ওরা গোল হিসেবে নিবে, সেটাকে ফোকাস করে তারা ক্যাম্পেইন শো করবে। আরো গোল আছে দেখেন ম্যাক্সিমাইজ ডেইলি ইউনিক রিচ। এটা যদি দেন প্রতিদিন আপনার প্রোফাইলে একজন একবার করেই যেন আসে, আলাদা আলাদা মানুষ যেন বেশি আসে, সেটা আপনি সিলেক্ট করতে পারেন। এরপর আছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশনস। ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশনটা কি বলছে, যে এই যে আপনার মেইন প্রসেসটা কি, মেইন প্রসেস হচ্ছে আমাদের ওয়েবসাইট ট্রাফিক পাঠানো। এইখানে বলছে যে দেখেন যে আমরা আমাদের অ্যাডটাকে ওই ধরনের পিপলদের কাছে শো করব যারা ম্যাক্সিমাইজ ক্ষেত্রে আপনাকে মেসেজ করবে ওয়েবসাইটে গিয়েও। এই দেখেন উইল ট্রাই টু শো ইউর অ্যাডস টু পিপল মোস্ট লাইকলি টু হ্যাভ এ কনভারসেশন উইথ ইউ থ্রু মেসেজের থ্রুতে, যাতে করে আপনার কাছে বেশি বেশি রিচ করে। ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন, এটা যদি আমরা সিলেক্ট করি, অনেক বেশি পরিমাণের মানুষের সামনে যাবে এবং অনেক বেশি পরিমাণের মানুষ আমাদের অ্যাড দেখবে, এটা বলতেছে তারা সিলেক্ট করে দিবে। এইখান থেকে আমাদের যেটা দরকার সেটা আমরা সিলেক্ট করবো। আপাতত আমাদের দরকার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে, আমরা শুরু দিকে এটাই অ্যাড রান করি, এটা আমরা সিলেক্ট করে দিলাম। দেখেন এই যে কস্ট পার রেজাল্ট গোল, এটা কিন্তু আমি এখানে সিলেক্ট করতে পারছি না এখন। কেন? কারণ আমি আগে এটা সিলেক্ট করি নাই, আমরা ম্যাক্সিমাইজ দিয়েছি। একটার সাথে কিন্তু আরেকটা কানেকশন আছে। যেমন দেখেন এখানে নিচে চলে আসি, আমরা কস্ট পার রেজাল্ট গোল এখানে দিলাম। এরপর আমরা 2 নম্বরে গেলে ওইটা আমরা সিলেক্ট করে ওখানে অ্যামাউন্ট বসিয়ে দেওয়া হবে। এই যে আমি চাই আমার প্রত্যেকটা রেজাল্টের জন্য হয়তো $0.10 খরচ করতে, এর বেশি খরচ করব না, এভারেজ এটা খরচ করতে চাই। তাহলে কিন্তু এটাই তারা আপনার অ্যামাউন্ট হিসেবে নিবে। যদি মনে হয় এর ভিতরে তারা দেখাইতে পারবে, অন্য কোনো অপশন থাকবে না, তাহলে দেখাবে, আদারওয়াইজ দেখাবে না। এই দেখেন মেটা উইল aim to get the most landing page views and try to keep the average cost around $0.10. Some results may cost more and some may cost less. এখানে বলতেছে কিছু রেজাল্টের জন্য এই অ্যামাউন্ট বাড়তে পারে, কিছু রেজাল্টের জন্য এটা কমতে পারে। তবে বাড়তে বাড়তে এমন কখনোই হবে না যে এটা দ্বিগুণের বেশি হয়ে যাবে। যেমন 0.10 দেয়া আছে, 0.20 হইতে পারে সর্বোচ্চ, এর উপরে যাবে না, এর চেয়ে কমে থাকবে। এটা হচ্ছে বিষয়, কিভাবে আপনি এটাকে কন্ট্রোল করবেন। তো আমরা অবশ্যই বলেছি নতুন অবস্থায় এটা আসলে বুঝবেন না কি পরিমাণের অ্যামাউন্ট দিতে হয়, এগুলোর ডেটা যখন নিয়ে অ্যানালাইসিস করবেন তখন বুঝতে পারবেন। তো এই অবস্থায় আমরা এখানে হাইয়েস্ট ভলিউমটা দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের একটা বিষয়। এরপরে তাহলে চলে আসি আমরা, তাহলে এখানে দেখলাম যে আমাদের ওয়েবসাইট ডান। আমাদের ম্যাক্সিমাইজ গোল আমরা কি নিতে চাই সেটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কস্ট পার রেজাল্ট গোল, এটা কিভাবে কন্ট্রোল করবেন, কোথা থেকে এটা ম্যানেজ করবেন, কোথায় পেয়ে যাবেন, সবগুলো এটাও দেখলাম। এরপর আমরা আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি। এরপর হচ্ছে বাজেট এন্ড শিডিউল। এবার আপনার বাজেট সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে একটা ডেট দিয়েছি যে আমাদের অ্যাড এই তারিখে শুরু হবে, আপনি চাইলে ইন ডেটও দিতে পারেন, আমরা শুরুর ডেটটা দিয়ে দিলাম। বাজেট কিন্তু অলরেডি আমরা সিলেক্ট করেছি আগে $20, সেই অনুযায়ী বাজেট আপনি দিবেন। এরপর আমরা নিচের দিকে চলে যাই। নিচের দিকে গেলে দেখেন আমাদেরকে অডিয়েন্স কন্ট্রোল অপশনটা দিচ্ছে। এই অডিয়েন্স কন্ট্রোল অলরেডি আপনারা শিখেছেন গত ক্লাসে, ওইটাই এখানে সেম অডিয়েন্সটা আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। আপনি যেভাবে ওখানে সিলেক্ট করেছিলেন সিমিলার ভাবে এখানে পেয়ে যাবেন। যেমন দেখেন এখানে যে এজ সিলেক্ট করতে পারছেন, লোকেশন সিলেক্ট করতে পারছেন। তো ওইখান থেকে এখানে কিছু পার্থক্য আছে, যেটা ওইখানে করা সম্ভব না সেটা আবার এখানে করা যায়। এবার আসেন সেই পার্থক্যটা কি, কোন বিষয়টা আসলে আমরা ওইখানে করতে পারি না কিন্তু এই ডিটেলস এর মধ্যে এসে করতে পারি লোকেশনের জন্য, সেটা আমরা দেখব। শুরুতে আমরা চলে যাব লোকেশনের এডিট অপশনে। এখানে দেখেন দেয়া হচ্ছে বাংলাদেশ। আমি এটাতে একটা ক্লিক করলাম।
ক্লিক করার পর আমাকে এখানে বাংলাদেশের মানচিত্রে দেখাচ্ছে। আমি জাস্ট মাউসের স্ক্রল করলাম অথবা এই জুম ইনে ক্লিক করলে এটা জুম হবে। এখন আমার পুরো বাংলাদেশ সিলেক্ট করা আছে, যে আমাদের বাংলাদেশের ভিতরে যারা আছে প্রত্যেকেই আমার অ্যাড দেখবে, এইটা আমার এখানে সিলেক্ট করা আছে। তাহলে এবার আমরা কি করব, এই যে বাংলাদেশের ভিতরে অ্যাড দেখবে, এই জায়গায় আমি চাই কিছু কিছু জায়গার মানুষ যেন আমার অ্যাড না দেখে, এটা আমি চাই। এটা আসলে কি করা সম্ভব কিনা, যেমন পুরো বাংলাদেশের মানুষই দেখবে, শুধুমাত্র অমুক জায়গার মানুষ ছাড়া, হয়তো শুধুমাত্র আমাদের বরিশালের মানুষ যেন আমার অ্যাড না দেখে, এটা আমি চাই। সেটা করা সম্ভব কিনা, এটা কিন্তু এখান থেকে করা যায়, যেটা আপনি ওখান থেকে হয়তো করতে পারবেন না। আমরা যখন ফেসবুক বুস্টিং করেছি সেখানে করা যায় না। কিভাবে করতে হয়, এখানে দেখেন একটা গ্রিন সিগন্যাল আছে, এটা একটা চেক মার্ক দেওয়া আছে লোকেশনের মাধ্যমে। এই চেক মার্ক কি দিয়ে বোঝানো হয় যে আপনার লোকেশন ইনক্লুডেড, মানে এই লোকেশনের মানুষ আপনার অ্যাড দেখবে। এটাতে ক্লিক করলে দেখবেন এখান থেকে অ্যাড এক্সক্লুশন একটা রেড মার্ক হয়ে যাবে। এবার আপনি যদি কোনো একটা এরিয়া এই রেড মার্কের ভিতরে দিয়ে দেন, তাহলে সেই এরিয়ার মানুষ আপনার অ্যাড দেখবে না। তাহলে আমি রেড মার্ক সিলেক্ট করে এখানে লিখলাম বরিশাল। বরিশাল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এবার আপনি দেখবেন যে একটু বাংলাদেশের মধ্যে একটা জায়গায় রেড মার্ক হয়ে গেছে। এই রেড মার্ককৃত এরিয়ার ব্যক্তি ছাড়া বাংলাদেশের সকল ব্যক্তি আপনার অ্যাড দেখতে পাবে। দেখেন এখানে আপনার রেড মার্ক দেখাচ্ছে, তার মানে এই রেড মার্কের ভিতরে যারা পড়েছে তারা ব্যতীত সবাই আপনাদের অ্যাড দেখবে। এটা হচ্ছে আমাদের বিষয়, যে কিভাবে আপনি মাইনাস করতে পারেন। এভাবে আপনি চাইলে অনেক শহর মাইনাস করতে পারবেন, চাইলে একটা ছোট এরিয়াও মাইনাস করতে পারবেন। হ্যাঁ, মিনিমাম 1 মাইল মাইনাস করা যায়। এখন ধর আপনি ঢাকাতে অ্যাড দেখাইতে চান, এবার ঢাকার মধ্যে আপনি চাচ্ছেন না মালিবাগের কেউ আপনার অ্যাড দেখুক, এটা সম্ভব। এটা কিভাবে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি, আপনারা সিমিলার ভাবে ট্রাই করবেন, তাহলে দেখবেন আপনাদেরও হয়ে যাবে। তাহলে আমরা শুরু করব কি, যে ঢাকার মানুষ আমাদের অ্যাড দেখবে, এর বাইরে অ্যাড মানুষ অ্যাড দেখবে না। ঢাকার আপনার মালিবাগের মানুষ আমার অ্যাড দেখবে না, এটা আমি চাই। তাহলে আমি প্রথমে এটাকে গ্রিন মার্ক করি। এবার আমি ঢাকা সিলেক্ট করলাম। ওকে, ঢাকা সিলেক্ট করে আমি এখানে 10 মাইল রেডিয়াস দিলাম। এবার দেখেন আমার এরিয়াটা ঢাকাটা সিলেক্ট হয়ে গেছে, কেরানীগঞ্জ, রূপগঞ্জ এগুলো সিলেক্ট হয়েছে। এবার আমি এটাকে রেড মার্ক সিলেক্ট করলাম। এখানে আমি চাই মালিবাগের কেউ যেন আমার অ্যাড না দেখে, মালিবাগ ঢাকা, এটা আমি দিলাম। এবার দেখেন ঢাকার ভিতর থেকে একটা এরিয়া মাইনাস হয়ে গিয়েছে, তার মানে ঢাকার ভিতরে সবাই আমার অ্যাড দেখবে, শুধু মালিবাগের ভিতরে যারা আছে তারা আমার অ্যাড দেখবে না। এভাবে আপনি এটাকে কন্ট্রোল করতে পারেন, ঠিক আছে। তাহলে আমরা লোকেশন কিভাবে কন্ট্রোল করব সেটা কিন্তু দেখলাম। এরপর হচ্ছে আমরা নিচের দিকে চলে যাই। নিচের দিকে আসার পর এখান থেকে একইভাবে বয়স সিলেক্ট করতে পারবেন, যেটা আমরা আগেও দেখেছি। এখান থেকে আমরা যদি জাস্ট এটাতে ক্লিক করি, ক্লিক করার পর একদম আমরা প্রথমে যেভাবে পেয়েছিলাম সেম ভাবে এখানে পেয়ে যাব। এই যে, তাহলে আমরা লোকেশন সিলেক্ট করে দিলাম। লোকেশন সিলেক্ট করার পর এখান থেকে বয়স সিলেক্ট করতে পারবো। আমরা বয়স দিয়েছি কত, 18 থেকে 45 বা 40, যেটাই দিতে চাই। তো আমরা দিলাম 18 থেকে 45। আমরা একটু আগে যেটা বলছিলাম, একইভাবে আমরা গত সেশনে বা ফেসবুক বুস্টিং এ যেভাবে অডিয়েন্স সিলেক্ট করেছি, এই জেন্ডারেও এখান থেকে জেন্ডার সিলেক্ট করতে পারবেন। তাহলে আমাদের অলরেডি জেন্ডার সিলেক্ট করা আছে। এখান থেকে আপনি ওই ডিটেলস 3টা অপশন দেখেছিলেন, ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার। এখানেও সেম 3টা অপশন পাবেন, ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার। দেখেন এটার ভিতরে লেখা আছে ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার। ব্রাউজে ক্লিক করলে আপনি এটা দেখতে পাবেন, এই 3টা অপশন। এই যে, যেটা বুস্টিং এর সময় সরাসরি সামনে চলে আসে, এটা কিন্তু সরাসরি সামনে আসে না ডিটেলস থেকে করলে। সেক্ষেত্রে আপনাকে এখানে ক্লিক করে করে ম্যানুয়ালি অপশনগুলো সিলেক্ট করতে হবে। এগুলার ইনডেপথ আলোচনা আমরা করার চেষ্টা করেছিলাম, কিভাবে কোন অডিয়েন্স সিলেক্ট করবেন না করবেন, সেগুলো কিন্তু আপনি এখান থেকে ইজিলি পেয়ে যাচ্ছেন। এখানে একটা বড় বিষয় হচ্ছে সার্চ করা যায়, আপনি যে কোনো কিছু সার্চ করতে পারেন। এখন ধরেন আমরা চাচ্ছি এই ঢাকার ভিতরে যারা মূলত আপনার লয়ার, অথবা আমরা দিয়ে দিই হচ্ছে বিজনেসম্যান। হ্যাঁ, ধরেন বিজনেসের সাথে যারা ইন্টারেস্টেড, আমরা তাদেরকে টার্গেট করতেছি। এই দেখেন
বিজনেস, ফাইন্যান্স, প্রোডাক্ট বিজনেস, স্মল বিজনেস, হ্যাঁ, ডিস্ট্রিবিউশন বিজনেস, কোন ধরনের বিজনেস ওনাদেরকে আপনি টার্গেট করতে চাচ্ছেন এখানে ক্লাসে ডিভাইডেড করা যায়। এয়ার ট্রাভেল এই ধরনের বিজনেসকে টার্গেট করতে চাচ্ছেন কিনা, বিজনেস পেজের অ্যাডমিনদেরকে আপনি টার্গেট করতে চাচ্ছেন কিনা, এখান থেকে এগুলো সিলেক্ট করা যায়। তো যখন আপনি এটা সিলেক্ট করবেন তখন ওই ক্যাটাগরির মানুষদের কাছে আপনার অ্যাড চলে যাবে, আপনি যেই ক্যাটাগরির মানুষকে আপনি অ্যাড রান করাইতে চাচ্ছেন। ঠিক আছে, যাই হোক, এভাবে আপনারা কি করতে পারবেন, এই জায়গা থেকে বিভিন্ন ধরনের ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। এগুলো আরো অনেক ডিটেলস গুলো আছে, আপনারা তো দেখেছেন, এখানে সবই আছে ইন্টারেস্টের ভিতরে। ওখানে যা যা দেখেছেন সেম জিনিস, এখানে আলাদা করে আর কোনো এডিশনাল কিছু নাই। এরপর আমরা চলে আসবো নিচের দিকে। আপনি চাইলে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন, যে আপনি কোন ল্যাঙ্গুয়েজের ইউজারদেরকে টার্গেট করতে চান না চান সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। এই অডিয়েন্সকে চাইলে সেভ করে রাখতে পারেন, আমরা এটাকে সেভ করবো না, আপনারা জাস্ট সেভে ক্লিক করলে অডিয়েন্স সেভ হয়ে যাবে। এখান থেকে একটা নাম দিয়ে আপনি সিলেক্ট করে সেভে ক্লিক করে সেভ হয়ে যাবে। তো আমাদের সেভ করার দরকার নেই, কারণ আমরা আপনাদেরকে শুধু দেখানোর পারপাস এটা দেখিয়েছি। এই দেখেন, আপনি চাইলে এবি টেস্ট দিতে পারবেন। হ্যাঁ, এই যে এটাতে যদি ক্লিক করেন রান 4 days এবি টেস্ট, এটা দিলে আপনি এবি টেস্টের ভিতরে আপনার অডিয়েন্সের মধ্যে একটা কম্পেয়ার ক্রিয়েট হবে। তো আমরা এটা দিচ্ছি না, আমাদের এবি টেস্ট দরকার নাই। এরপর হচ্ছে প্লেসমেন্ট, আমার অ্যাড কোথায় কোথায় দেখাবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনার অ্যাড কোথায় দেখাইলে সেল হবে বেশি, এটা প্রথমে ম্যানুয়ালি আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আমাদেরকে ম্যানুয়ালি সিলেক্ট করতে হবে যে আমার এই অ্যাড যদি আমি এই জায়গায় দেখাই আমার এখান থেকে সেল বাড়ার সম্ভাবনা বেশি। যেমন ধরেন আমাদের বাংলাদেশের থ্রুতে যদি আমরা বলি যে আমরা বাংলাদেশের থ্রুতে আপনার ইনস্টাগ্রাম থেকে তেমন সেলস আসে না, তাহলে এবার যদি আপনি ইনস্টাগ্রামের জন্যই বেশি অ্যাড রান করেন তাহলে কি আপনার জন্য পারফেক্ট হলো না? এটা কিন্তু হলো না। ঠিক একই ভাবে আপনাকে এটা ম্যানেজ করতে হবে। যেমন দেখেন, আমরা এডিটে ক্লিক করলাম, এডিটে ক্লিক করার পর আমরা জাস্ট একটু নিচের দিকে আসবো। প্রথমে দেওয়া আছে হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট, আমরা এটাকে অ্যাভয়েড করে ম্যানুয়ালি দিতে পারি। তো আমরা দেখেন যে ম্যানুয়াল প্লেসমেন্ট, এটাতে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের সামনে ঠিক এরকমের অপশন চলে আসবে। এখান থেকে আপনি ম্যানুয়ালি সিলেক্ট করতে পারবেন যে আপনার এই অ্যাড কারা দেখবে কারা দেখবে না, এটা আপনি সিলেক্ট করে ক্লায়েন্টকে ফরওয়ার্ড করতে পারেন। এখন আসেন কিভাবে আমরা সিলেক্ট করব যে কোন প্লেসমেন্টে আমাদের অ্যাডগুলো শো হবে কোথায় হবে না, এটা আমরা কি করে বুঝতে পারি। এটা খুবই সিম্পল, এটা বোঝার জন্য আলাদা কোনো ডিটেলস এর দরকার নেই। শুধু এইখানেই আপনারা যদি একটু ফলো করেন, 4টা প্লেসমেন্ট দেয়া আছে, তাহলে আমরা কোন প্লেসমেন্টটা চাচ্ছি এইটা আমরা এখান থেকে সিলেক্ট করব। ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, অডিয়েন্স নেটওয়ার্ক। অডিয়েন্স নেটওয়ার্ক হচ্ছে ফেসবুকের সাথে কানেক্টেড আরো অন্যান্য যত ওয়েবসাইট আছে সেগুলো হচ্ছে অডিয়েন্স নেটওয়ার্ক। তো আমরা এখানে শুধু বাংলাদেশের ক্ষেত্রে হলে শুধু ফেসবুকের থ্রুতে অ্যাড রান করি, অন্য কিছু করি না। মেসেঞ্জারের থ্রুতে করে থাকি, ইনস্টাগ্রাম অনেক ক্ষেত্রে আমরা করি না। চাইলে আপনি করতে পারেন, এখানে কোনো অসুবিধা নাই, করলে যে অসুবিধা হবে এরকম না। তবে আপনি চাইলে যত কম সিলেক্ট করা যায়, যত কম প্ল্যাটফর্ম। তো আমরা এখানে শুধু ফেসবুক সিলেক্ট করে দিলাম। ফেসবুকের ভিতরে কোথায় কোথায় আপনার অ্যাড দেখাবে এটাও আপনি ম্যানেজ করতে পারবেন যদি ম্যানেজ করতে চান। আমরা যদি একটু নিচে দিকে দেখি, এই দেখেন ফেসবুক স্টোরিজ এন্ড রিলস এর মধ্যে আপনার অ্যাড যাবে। স্ট্রিম ভিডিও, মানে আমরা যে ভিডিওগুলো প্লে করার সময় ভিডিও আসে সেটার ভিতরে অ্যাড যাবে, এগুলো আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। আপনার এই অ্যাড কোন ডিভাইস ইউজারদেরকে আপনি দেখাইতে চান, আপনার অ্যাড কি আপনি কি বলে এটাকে ডেস্কটপ ইউজারদেরকে দেখাইতে চান নাকি মোবাইল ইউজারদেরকে দেখাইতে চান। আমরা কিন্তু মোবাইল থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্রাউজ করে থাকি, তাহলে মোবাইল ইউজারদেরকে আমরা কিভাবে এটা দেখাইতে পারি না পারি সেটা আমরা দেখব। আপনি যে এরিয়া সিলেক্ট করলেন, যে বয়স সিলেক্ট করলেন, এই এরিয়া এই বয়সের ভিতরে যারা মোবাইল ইউজার আছেন তাদের কাছে আপনি অ্যাড দেখাইতে চান, এরকম যদি ক্রাইটেরিয়া হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে এখান থেকে মোবাইল সিলেক্ট করতে হবে। এই জায়গাতে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর দেখতে পাবো এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ডেস্কটপ, একটা মোবাইল।
আমরা যদি ডেস্কটপ তুলে দেই তাহলে শুধু মোবাইল ইউজাররা আমাদের অ্যাড দেখবে। এখানে আপনি একটা নাম্বার দেখতে পাবেন যে অডিয়েন্স কি পরিমাণের আছে মোবাইল ইউজার, এটা কিন্তু এখান থেকে দেখা যায়। আপনি এখান থেকে এগুলো সিলেক্ট করে আপনি অ্যাড দিতে পারবেন। আবার ধরেন আপনি চাচ্ছেন যে আপনার শুধু ডেস্কটপ ইউজারদেরকে দেখাইতে, তাহলে এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে মোবাইলটা অফ করে দিবেন। তাহলে আমরা এখান থেকে ডেস্কটপ ইউজারদেরকে টার্গেট করতে পারবো। এরপর আসেন পরেরটাতে আমরা চলে যাই। এরপরে কি আছে, তাহলে আমরা এখান থেকে ডেস্কটপ ইউজার থেকে শুরু করে মোবাইল ইউজার, আমার যেটা সুইটেবল অডিয়েন্স আমি সেটাই কিন্তু সিলেক্ট করতে পারবো, তাদেরকে আমরা আমাদের এই অ্যাডগুলো দেখাইতে পারবো। এরপর আমরা নিচের দিকে চলে আসি। নিচের দিকে আসার পর আমরা জাস্ট শো মোর অপশন একটা অপশন আছে, এখান থেকে ক্লিক করে আপনি আরো কিছু অপশন পেতে পারেন। যেমন এখানে যদি আপনি কোনো স্পেসিফিক ডিভাইস সিলেক্ট করতে চান সেটা সিলেক্ট করতে পারবেন। এখানে কি বলছে দেখেন, দিস অপশন ইজ নট অ্যাভেলেবল বেসড অন ইউর প্লেসমেন্ট সিলেকশন। তো আমরা যেটা দিয়েছি সেটা কিন্তু আমাদের প্লেসমেন্ট সিলেকশনের উপর ডিপেন্ড করে এটা এডিট করা যাবে। দেখেন আমি যদি এখানে প্লেসমেন্ট তাহলে সবগুলো দিয়ে দিই, আমরা যদি প্লেসমেন্ট সবগুলো দিয়ে দিই এখানে এটা চাইলে এডিট করতে পারবেন। এই যে এডিট, এগুলো ডিপেন্ড করে। দেখেন অল মোবাইল ডিভাইস, তারপর হচ্ছে অ্যান্ড্রয়েড মোবাইল ডিভাইস, আইওএস মোবাইল ডিভাইস, এগুলো সিলেক্ট করা যায়। যারা মোবাইল ওয়াইফাই তে কানেক্ট থাকবে আপনি তাদেরকে অ্যাড দেখাইতে চান, এটা সিলেক্ট করতে পারবেন। স্কিপেবল নন স্কিপেবল অ্যাডগুলো সিলেক্ট করতে পারবেন। এই যে দেখেন এক্সক্লুড স্কিপেবল অ্যাডস, এক্সক্লুড দিলে আপনার অ্যাডগুলা আপনার যে স্ট্রিম ভিডিওতে আসবে সেগুলা স্কিপেবল থাকবে না, মানে মানুষ স্কিপ করতে পারবে না চাইলে। এগুলো আমরা ম্যানুয়ালি এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি। তাহলে আমাদের এই অপশনগুলোতে আমরা কি কি সিলেক্ট করতে পারছি সেগুলো দেখলাম। এখানে দেখেন আপনার ইনভেন্টরি ফিল্টারগুলো করতে পারেন। এখান থেকে নরমালি আমাদের এই যে মডারেটেড ইনভেন্টরি যেটা আছে এটাই আমরা সিলেক্ট করব, আমাদের অন্য কিছু সিলেক্ট করার কোনো দরকার নেই। এরপর আছে দেখেন বুক পাবলিশারদেরকে যদি আপনি টার্গেট করতে চান এখান থেকে টার্গেট করা যায়। এই যে পাবলিশার ব্লক লিস্ট, আমরা জাস্ট এটাতে ক্লিক করি। আপনি যদি কাউকে ব্লক করতে চান কোন একটা পেজকে, যে এই পেজের বা এই ধরনের বা এই প্রোফাইল আমার অ্যাডগুলো যেন না দেখে, এটা যদি করতে চান এখান থেকে সেটা ব্লক করা যায়। এই লার্ন মোডে গেলে এটা সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন যে কিভাবে আপনি কাউকে কানেক্ট করবেন। দেখেন এই যে অ্যাবাউট ব্র্যান্ড, সুইটেবিলিটি, কন্ট্রোল অ্যান্ড ট্রান্সপারেন্সি টুলস। তাহলে আপনারা এখান থেকে আপনাদের অডিয়েন্স কন্ট্রোলটাও আপনি খুব সহজেই করতে পারবেন। এই জায়গা থেকে যদি আপনারা করতে চান, কাউকে ব্লক করতে চান ব্লক করতে পারবেন। এখানে ক্রিয়েটে ক্লিক করে আপনি ব্লক অডিয়েন্স ম্যানেজ করে এখান থেকে করতে পারবেন। এরপর আমরা নেক্সটে চলে যাচ্ছি। এই যে সকল বিষয়গুলো আমরা দেখলাম, প্রত্যেকটা অপশন যে এখানে যা যা ছিল এগুলো হচ্ছে অ্যাড সেটের পার্ট। তাহলে প্রথমে ছিল ক্যাম্পেইন, ক্যাম্পেইনের ভিতর থেকে আমরা বাজেট, পেমেন্ট টাইপ এগুলো সিলেক্ট করেছিলাম এবং আমাদের শিডিউলিং হবে কি হবে না এগুলো সিলেক্ট করেছিলাম। আর এখান থেকে আমরা অ্যাড সেট যেটা ছিল সেখান থেকে আমরা কি কি পাচ্ছিলাম, সেখান থেকে পাচ্ছিলাম আমাদের কনভার্সন লোকেশন কোথায় যাবে, আমাদের গোলের পারফরমেন্স টাইপটা এটা আমরা দেখছিলাম। এরপরে হচ্ছে আমাদের বাজেটিংটা দেখেছিলাম। এরপরে হচ্ছে আমাদের অডিয়েন্স সিলেকশনটা দেখছিলাম, কিভাবে আমরা ডাইনামিকলি অডিয়েন্স সিলেক্ট করতে পারি। এই কাজগুলো কিন্তু এখানকার কাজ। এরপরের কাজ হচ্ছে আমার কোন পেজ থেকে কোন পোস্ট ক্যাম্পেইন আকারে যাবে এটা সিলেক্ট করা। তাহলে আমরা পরেরটাতে চলে যাচ্ছি, অ্যাড মানে আমার কোন অ্যাড যাবে। অ্যাডে আসলাম, একইভাবে আপনি সেম ভাবে নামটা এখান থেকে নিতে পারেন। তো আমি এখানে অবজেক্টিভ নেমটা দিয়ে দিলাম, অবজেক্টিভ নেম সেম নাম দিয়ে দিলে অটোমেটিকলি এখানে চলে আসবে। আচ্ছা,
এরপর দেখেন পার্টনারশিপ অ্যাড। আপনি চাইলে কোনো ব্র্যান্ডের সাথে যদি কোলাবোরেট করেন তাহলে এখানে সিলেক্ট করে আপনি ওনাদের পার্টনারশিপ অ্যাড করতে পারেন। এই যে ইন্টার কোড, এখানে ক্লিক করে আপনি যে কোম্পানির পোস্টের জন্য কাজ করছেন সেই পোস্টের লিঙ্কটা এখানে সিলেক্ট করে দিয়ে আপনি এটা প্রমোশন করতে পারেন। সেক্ষেত্রে এরকম স্পন্সর যাবে। দেখেন এখানে প্রথমে আপনি যাদের পোস্ট স্পন্সর করছেন এই জায়গায় তাদের পোস্ট থাকবে, এখানে আপনার প্রোফাইলটা থাকবে, এখানে তাদের প্রোফাইল থাকবে, এখানে স্পন্সর লেখা থাকবে, এখান থেকে অ্যাড যাবে। এভাবে আপনি স্পন্সর পোস্টের অ্যাড রান করতে পারবেন চাইলে। তো আমরা এটা করছি না, এটা মূলত যদি আপনি ইনফ্লুয়েন্সার হন সেক্ষেত্রে এটা করা যায়। এখানে কি বলছে দেখেন, রান অ্যাডস উইথ ক্রিয়েটরস, ব্র্যান্ড এন্ড আদার বিজনেসেস। দিস অ্যাডস উইল ফিচার বোথ আইডেন্টিটিস ইন দেয়ার হেডার। তার মানে বলছি যে এখানে আপনি যখন অ্যাড রান করবেন তখন দুইটা আইডেন্টিটি ওখানে শো করবে। এরপর আমরা ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে পেজ সিলেক্ট করতে হবে। তাহলে আমরা যে পেজের জন্য কাজ করব সেই পেজটা আমরা সিলেক্ট করে নিচ্ছি, নিলেই হবে, অটোমেটিক্যালি এরকম চলে আসবে। এখান থেকে অ্যাড সেটআপ। এবার অ্যাড তিন ভাবে আপনি রান করতে পারবেন। প্রথমে ক্রিয়েট অ্যাড, মানে এখান থেকে নিজে একটা পোস্ট ক্রিয়েট করে সেই পোস্টে অ্যাড রান করতে পারবেন। তার আগে অবশ্যই দেখেন এখানে ওয়ার্নিং একটা আসছে, ভিউ টার্মস, এটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে টার্মসে ক্লিক করলাম, এখানে অবশ্যই অ্যাগ্রি দিয়ে দিতে হবে, নাহলে আপনাকে অ্যাড রান করতে দিবে না কিন্তু। তাহলে আমরা কত ভাবে একটা পোস্ট ডিজাইন করতে পারবো যে পোস্টটা আমাদের অডিয়েন্সরা দেখতে পাবে। প্রথমে হচ্ছে ক্রিয়েট অ্যাড, আপনি নিজে একটা কন্টেন্ট আপলোড করে নতুন করে ম্যানুয়ালি সেটা অ্যাড রান করে দিতে পারবেন, অথবা আপনার পেজের পোস্ট থেকে দিতে পারবেন। তো আমি দেখেন এখানে ক্লিক করলাম, ইউজ এক্সিস্টিং পোস্ট একটা অপশন আছে, ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে এবার বলছে যে আপনার পোস্ট সিলেক্ট করেন। নিচের দিকে যাবেন, অ্যাড ক্রিয়েটিভস। অ্যাড ক্রিয়েটিভস মানে হচ্ছে আপনার অ্যাডের ভিতরে কি কি থাকে, ইমেজ, ডেসক্রিপশন, টাইটেল, এগুলো অটোমেটিক্যালি ওখান থেকে নিয়ে নিবে পোস্ট থেকে। আমি এটা চাচ্ছি, তাহলে সিলেক্ট পোস্টে ক্লিক করলাম। এবার আপনার পেজে নিয়ে যাবে, আপনার পেজ থেকে একটা পোস্ট আপনাকে সিলেক্ট করতে দিতে হবে। তো আমি একটা পোস্ট সিলেক্ট করলাম, তারপরে কন্টিনিউ দিলাম, দেখবেন অটোমেটিক্যালি আমাদের এটা সবকিছু কানেক্ট হয়ে যাবে। এই যে দেখেন কানেক্ট হয়ে গেল, এই যে অটোমেটিক্যালি আমার ডেসক্রিপশন তারপরে সবকিছু নিয়ে নিয়েছে অটোমেটিক্যালি, দেখেন যা যা দিয়েছেন সব নিয়েছে। এরপরে নিচের দিকে চলে আসেন, এই যে টেক্সট গুলো আমাদের যা যা দিয়েছে এগুলো এখানে চলে আসছে। হ্যাঁ, এটাকে বলা হয় ফেসবুকের এক্সিস্টিং পোস্ট থেকে অ্যাড রান করা। পাবলিক কিন্তু এরকম করে দেখতে পাবে, আপনি এখানে যা যা দেখতে পাচ্ছেন এরকমভাবে ক্লায়েন্ট মানে আপনার অডিয়েন্স যারা আছে তারা দেখতে পাবে। আর যদি নিজে তৈরি করতে চান, নিজে এরকম ইমেজ ভিডিও আপলোড করবেন আবার ম্যানুয়ালি লিখবেন, সেক্ষেত্রে ক্রিয়েট অ্যাডে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাডে ক্লিক করার পর আমরা নিচের দিকে আসবো, এখানে চাইলে আপনি সিঙ্গেল ইমেজ দিতে পারেন, তারপর হচ্ছে আপনার ক্যারোসেল দিতে পারেন, মানে একসাথে 10টা ইমেজ দিতে পারেন, কালেকশন দিতে পারবেন, অনেক কিছু দেওয়া যায়। তো আমি একটা একটা করে দেখাই। প্রথমে হচ্ছে সিঙ্গেল ইমেজ, এটা দেখাই। নিচের দিকে আসবেন, অ্যাড ক্রিয়েটিভস, এটা কিন্তু আমাকে আর সিলেক্ট করতে দিচ্ছে না, এখান থেকে আমাকে এবার আপলোড করতে হবে। তাহলে এখানে আসলাম, এখানে আসার পর সিলেক্ট ইমেজে ক্লিক করলাম, বা ভিডিও দিতে পারেন। এখানে আপনি টেক্সট, ওই যে প্রাইমারি টেক্সট একটা বিষয় ছিল এখানে, কিন্তু আপনারা খেয়াল করেছেন কিনা, সেই প্রাইমারি টেক্সট আমরা এখানে দিব। তো এটা পেজের ভিতরেই থাকে, আমরা পেজে চলে যাই, এখানে পেজের ভিতরে যাই, যে পোস্ট দিয়ে আপনি ক্যাম্পেইন করতে চাচ্ছেন সেই পোস্টের ভিতরে টেক্সট গুলো পাবেন, সেগুলো দিয়ে করতে পারেন। তাহলে দেখেন আমরা এখান থেকে জাস্ট ক্যাপশনটা নিয়ে নিচ্ছি। তো আমরা ক্যাপশনটা কপি করে নিচ্ছি এখান থেকে। আপনারা এগুলো লিখে দিতে পারেন, ম্যানুয়ালি লিখে দিতে পারেন অ্যাড রান করার সময়। এবার প্রাইমারি টেক্সটে গিয়ে আমরা এটা বসিয়ে দিব। তাহলে আমাদের প্রাইমারি টেক্সট কোথায়, নিচের দিকে আসলে এটা দেখতে পাবো। আমরা যখন ইমেজ আপলোড করছিলাম, অ্যাড ক্রিয়েটিভস, সিলেক্ট ইমেজ, এই যে প্রাইমারি টেক্সট, এখানে আমরা আমাদের ওই টেক্সটটা বসিয়ে দিব যেটা আমরা কপি করেছি। তো আপনারা আপনাদের কপিকৃত টেক্সট এখানে বসাবেন, বা আপনি নিজে লিখতে পারবেন। এখানে আপনি সর্বোচ্চ 5টা টেক্সট দিতে পারবেন। ফেসবুক এক এক সময় এক একটা টেক্সট দিবে,
অ্যাডে ক্লিক করলে আপনি আরো একটা দিতে পারবেন, তারপরে অ্যাডে ক্লিক করলে আরো একটা দিতে পারবেন, এরকম 5টা দিতে পারবেন। এরপর আপনি হেডলাইন দিবেন। তো আমরা দিলাম হয়তোবা যে প্রিমিয়াম কোয়ালিটি ডিটেলস আমরা হয়তো সেল করে থাকি, যে প্রিমিয়াম ক্লথিং স্টোর, আমি এরকম দিলাম। আপনারা আপনাদের মতন করে দিতে পারেন। এখানে ডেসক্রিপশন দিতে পারেন, ভিজিটার্স ফিজিক্যাল, ফাইন। এরপর আপনি এখানে বাটন দিতে পারেন, শপ নাও, সাইন আপ, হ্যাঁ, অর্ডার নাও, যেটা দিতে চান। তাহলে আমরা এখান থেকে ধরেন অ্যাপ্লাই নাও দিলাম, এই বাটন আমাদের এখানে শো করবে। এরপর নেক্সট। এরপর আপনি ইমেজ বা ভিডিও যেটা এখানে ম্যানুয়ালি আপলোড করতে চান সেটা আপলোড করতে পারবেন, সেটা থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। এখানে দেখেন আমাদের যে ধরনের ভিডিও আমরা আপলোড করেছি সেটা আছে। তা আপনি যদি নতুন করে কোনো একটা আপলোড করতে চান যেটা আপনি ক্লায়েন্টকে দেখাইতে চান, এখান থেকে আপনি সেটা আপলোড করে দিতে পারেন আপনার ইমেজ বা ভিডিও। তো আমি একটা দিলাম শুধু দেখানোর জন্য, আপনারা আপনাদেরটা আপলোড করবেন। সিলেক্ট করার পর নেক্সটে দিলাম, এরপর আপনারা নেক্সটে দিবেন, তারপরে নেক্সটে দিবেন, আমাদের কাজ শেষ, ডান। ডান দেওয়ার পর আপনি দেখতে পাবেন আপনার এই প্রোডাক্টের ইমেজটা এখানে চলে আসছে। এটা কোথায় কেমন দেখাবে এগুলো আমরা এখান থেকে ছেড়ে দেখতে পাবো। আচ্ছা, প্রোডাক্টের সাইজটা এখানে একটু সমস্যা করেছে, যেমন দেখেন 1080 বাই 1080 হইতে হবে, আমাদের এটা কম আছে, আমরা অন্য একটা প্রোডাক্ট তাহলে নেই। ইমেজ সাইজটা খুব ম্যাটার, 1080 বাই 1080 হইতে হবে। তো আমরা আরেকটা মিডিয়া নেই, এখান থেকে একটা নিয়ে নিই শুধু দেখানোর জন্য, অথবা 1080 বা 1080 কোন একটা পোস্ট নিয়ে নিই। আমাদের একটা ডিজাইন নিয়ে নিই, এখান থেকে আমরা অনেক ডিজাইন করেছি 1080 বা 1080 দিয়ে। ওকে, দেখেন আমরা এখানে জাস্ট নেক্সটে দিলাম, ফাইন, ডান। আমাদের এবার প্রোডাক্টটা ঠিক আছে, এবার আমাদের প্রোডাক্টগুলো দেখাবে, কোথায় কেমন দেখাবে। নিচের দিকে চলে আসে, নিচের দিকে আসলে দেখতে পাবেন এই জায়গায় এসে এই যে আমাদের বাটন কি থাকবে আমরা আগে সিলেক্ট করেছি, টেক্সট কেমন হবে, এখানে কি লেখা থাকবে সেটা দেখেছি, সবকিছু ডান। আমাদের এবার সবকিছু যদি ঠিক থাকে, এবার আমরা পাবলিশে ক্লিক করলে পাবলিশ হবে। কিন্তু যদি এই জায়গাতে কোনো একটা প্রবলেম দেখায়, সেটা আপনাকে আগে সলিউশন করতে হবে। এখানে প্রবলেম দেখালে আপনি এটাতে ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন আপনাকে সেখানে নিয়ে যাবে, অথবা আপনি এরকম স্ক্রল করলে দেখতে পাবেন কোথায় কি প্রবলেম আছে। যেমন আমাদের এখানে একটা মার্ক দেখাচ্ছে, আমরা ওয়েবসাইট দিইনি, তাহলে আমাদেরকে এখানে ওয়েবসাইট দিতে হবে, যে ক্লায়েন্টের জন্য আপনি কাজ করবেন সেই ওয়েবসাইটটা আমাদেরকে এখানে দিতে হবে। যেমন ধরেন আমি একটা ওয়েবসাইট দিয়ে দিলাম, আপনারা যে ক্লায়েন্টের জন্য কাজ করবেন সেই ক্লায়েন্টের ওয়েবসাইটটা এখানে দিয়ে দিবেন। তারপর আপনার কিন্তু আর এই প্রবলেম শো করছে না, একটু খেয়াল করে দেখেন। এবার কি দেখাচ্ছে, আমাদের কোন একটা প্যারামিটারের প্রবলেম দেখাচ্ছে, আমরা দেখি আর কি প্রবলেম এখানে থাকতে পারে। আচ্ছা, এটা আমরা পাবলিশে গেলে এটা আমাদেরকে আসলে প্রবলেমটা আরো ভালো করে দেখাবে, কারণ এই প্রবলেম যেখানে আছে সেখানে ফিক্স করার জন্য অপশন দিবে। এই যে দেখেন ভিউ ডিটেলস, ক্লিক করি, এবার আমাকে প্রবলেমটা দেখাবে। এবার ফিক্স ইররে ক্লিক করবেন, ফিক্স ইররে ক্লিক করলে আপনার এটা তো আবার সেম ভাবে দেখাবে। আচ্ছা, আমাদের এইখানে ইরর হচ্ছে যে আমরা অবজেক্টিভে সম্ভবত আমরা অন্য কিছু সিলেক্ট করেছি, যার কারণে এখানে এটা আসছে। সেই সাথে আমাদের ওয়েবসাইট ইউআরএলটা পারফেক্টলি সেভ হয়নি, এই দুইটা ইরর তারা দেখাচ্ছে। তো আমরা অবজেক্টিভে চলে যাই, আমাদের অবজেক্টিভ কি দিয়েছে, আমরা
অবজেক্টিভ ছিল ট্রাফিক, ফাইন। 2 নম্বরে আমরা কনভার্সন কোথায় দিয়েছি, ল্যান্ডিং পেজ ভিউ। তাহলে আমাদের ল্যান্ডিং পেজটা শুধু ঠিক করে দিলে আশা করি হয়ে যাবে, মানে ওয়েবসাইটটা ঠিক মতো দিলেই এই অ্যাড রান হবে। তাহলে ওয়েবসাইটে যাই। আপনারা যখন অ্যাড রান করতে যাবেন তখন কিন্তু এই জিনিসগুলো ফেস করবেন। আমরা একটা রিয়েল ওয়েবসাইট দেই। আমাদের এরর ডান হয়ে গিয়েছে। আমরা আসলে এই যে ডিসপ্লে লিঙ্কটাতে লিঙ্ক দিচ্ছিলাম না, এই কারণে ওনাদের একটা এরর আসছিল। তো আমাদের কিন্তু অ্যাড রান হয়ে গিয়েছে। এই দেখেন। তাহলে আপনারা এখান থেকে এই যে আমরা ওয়েবসাইটে গিয়ে দেখেন ওয়েবসাইট ইউআরএল দিয়েছি কিন্তু ডিসপ্লে লিঙ্কটা দেয়নি, এই কারণে আমাদের অ্যাড রান হচ্ছিল না। তো আপনারা একটু দেখবেন যেই স্টেজে প্রবলেম থাকবে সেই স্টেজটা আপনারা একটু আইডেন্টিফাই করে দেখবেন, এভাবে অ্যাড রান করে দিবেন। এবার দেখেন আমরা যে অ্যাড রান করলাম সেই অ্যাড কোন অবস্থাতে আছে সেটা আমরা একটু দেখব। দেখেন আমাদের অ্যাডটা হচ্ছে প্রসেসিং এ থাকবে। আমরা যদি অ্যাডসে চলে যাই, এই যে আমাদের অ্যাড প্রসেসিং, এটা কিছুক্ষণ সময় নেবে, 24 ঘন্টার মতো ম্যাক্সিমাম সময় নিতে পারে। এর ভিতরে আপনার অ্যাড রান হয়ে যাবে। অ্যাড রান হলে এখান থেকে রেজাল্ট আসা শুরু করবে, এখান থেকে আমরা ডাটাগুলো দেখতে পারবো। এভাবে আপনারা ডিটেলস অ্যাড রান করতে পারবেন, যেটা আমরা অলরেডি আপনাদেরকে দেখিয়েছি। আমি এটা অফ করে দিচ্ছি, এখানে ক্লিক করলে অফ হয়ে যাবে। তো অফ করে দিলাম, অফ করে দিয়ে আমি এটা ডিলিট করে দিচ্ছি, কারণ এটা আমরা আপনাদেরকে দেখানোর জন্য শুধু ক্রিয়েট করেছি, আমাদের কিন্তু কাজের কোনো অংশ না, এই জন্য আমরা এটা ডিলিট করে দিব। কোনো ক্লায়েন্টের তাতে অবশ্যই অন্য কোনো ক্লায়েন্টের কাজ কিংবা যদি কাউকে দেখাইতে চানো, দেখানোর পরে সাথে সাথে সেগুলো ডিলিট করে দিবেন, কারণ ওটা রাখা যাবে না, ওটা ক্লায়েন্ট দেখলে আবার আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, হোপফুলি সবাই বুঝতে পেরেছেন। এতটুকু নিয়ে যদি কারো কোনো কোশ্চেন্স থাকে একটু হ্যান্ড রাইজ করবেন। আমরা এবার সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। তাহলে ডিলিটে ক্লিক করলাম, এবার ডিলিট। এভাবে আমরা ডিলিট করে দিতে পারবো। তো এতটুকু নিয়ে কারো যদি কোনো কোশ্চেন্স থাকে একটু হ্যান্ড রাইজ করবেন। এনিওয়ান কোনো কোশ্চেন্স আছে কিনা? সাজ্জাদ সাহেব বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। জি বলেন সাজ্জাদ সাহেব। স্যার আমার কোনো কোশ্চেন নাই। আজকে যে আপনি ক্লাসটা করাইছেন এসটিপ বেস্টিপ সবকিছু আলহামদুলিল্লাহ সুন্দরভাবে বুঝতে পারছি, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং এভরিওয়ান আমরা সবাই স্যারের জন্য অন্তঃস্থল থেকে একটা লাভ রিয়েক্ট দেব সবাই। ঠিক আছে সাজ্জাদ সাহেব, থ্যাংক ঠিক ইউ। আছে স্যার। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকেন, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে কথা হবে। আসসালামু আলাইকুম।